প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে বলেন, ব্যাংকিং চ্যানেলে টাকা ফেরাতেই এটা করা হয়েছে। বিকেলে ৬ দফা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সরকার প্রধান বলেন, এদেশে এক শ্রেণীর সমালোচক আছে যারা অস্বাভাবিক সরকার ক্ষমতায় এলে খুশি হয়। নাসির উদ্দিনের রিপোর্ট। ৬ দফার মূল বক্তব্য ছিল পূর্ব বাংলা ও পশ্চিম পাকিস্তানে দুটি পৃথক বিনিময়যোগ্য মুদ্রা চালু, প্রাদেশিক সরকারের ক্ষমতায়ন এবং পূর্ব বাংলায় প্রতিরক্ষা ঝুঁকি কমানো। ১৯৬৬ সালের ৭ জুন বঙ্গবন্ধু উত্থাপিত সেই দাবিগুলোই হয়ে ওঠে নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তি আন্দোলনের অনুপ্রেরণার উৎস। ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঞ্চনা থেকে বাংলার মানুষকে মুক্ত করতেই ৬ দফা দেন শেখ মুজিব। প্রত্যেকটা জিনিস বৈষম্যটাকে দূর করার জন্য যা যা সবই এই ৬ দফায় তিনি তুলে ধরেছিলেন। প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সরকার প্রধান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হয়েছে। এতে মানুষের জীবন মান উন্নত হবে। খুব সংরক্ষিতভাবেই আমরা এগোতে চাই, যাতে আমাদের দেশের মানুষের কষ্টটা না হয় এবং মানুষের যে প্রয়োজন সেটা আমরা মেটাতে চাই। সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা বাজেট সেইভাবে আমরা করেছি। কালো টাকা সাদা করার সুযোগ রাখার ব্যাখ্যাও দেন তিনি। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন ১ কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, বিশেষ করে খাদ্যমূল্য। সেখানে উৎপাদন এবং সরবরাহ বৃদ্ধি করতে হবে। শেখ হাসিনার অভিযোগ, এক শ্রেণীর মানুষ সবকিছুতেই সরকারের দোষ খোঁজে। এরা স্বাভাবিক পরিস্থিতি চায় না। কিভাবে তেল মারে একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন, তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই। জনগণের আস্থা বিশ্বাস পুঁজি করে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই যে পরিবর্তনটা, এটা তো আমরা আনতে পেরেছি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।